খাওয়া যাবে, মানুষ দেওয়াও যাবে। এই দেখো, এই দেখো। কই কই দেখি তো, আমি দেখি তো না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহ জানে ভাই আমাদের কি হয়েছে, আমি আসলে বুঝতেও পারতেছি না। মানে এত টমেটো, আমি দেখি আপনাদের আল্লাহর রহমতে। এই দেখেন, এই দেখেন, এটা ভিতরে দেখেন, এই দিকে দেখেন। আলহামদুলিল্লাহ কত বড় বড় ইয়ে হয়ে গেছে। এখন কত দিতেছে এগুলা, পাকবে কবে ভাই আমি এটাই বুঝতে পারতেছি না। গাছ মরে যেতেছে, টমেটো পাকতেছে না। এখানে দেখেন গাছ ছিল, সেই গাছ মরে গেছে, কিন্তু এই গাছটা এখন টমেটো আছে। দেখেন কি পরিমাণে টমেটো, কিন্তু টমেটো পাকার কোনো নাম নাই। এই দেখেন, ওই দেখেন, এই দেখেন, কবে টমেটো পাকবে আল্লাহ জানে, বুঝতেছি না। ওই একটা টমেটো পাকছে নুজান, দেখবা? আসো দেখি, আসো। একটা টমেটো পাকছে, সেই টমেটো হচ্ছে আমাদের সব গাছের মিলে প্রথম টমেটো। সেটাও একে পুরোপুরি পাকে নাই, একটু দেখাই। এই তো এইখানে আছে। আর আমাদের সিম কিন্তু বড় বড় হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ। ও মা, সিম জানি কিছু খাইয়া লিতেছে নুজান। বাবা, সিম কত বড় হয়েছে একটা, এই দেখেন কত বড় বড় সিম হয়েছে। আটি হয়েছে। হ্যাঁ, এখন সিম খাওয়া যাবে। উস্সি উস্সি, আমাদের অঞ্চলের উস্সি খাওয়া যাবে, মানুষ দেওয়াও যাবে। এই দেখো, এই দেখো, দেখছেন? এটা খাইয়া লাই নুজান, দাগ দুঃখ পড়তে কিছু খামড়ে খাইতে লাইতে পারে। কাটবো পারো, বিসমিল্লাহ। এটাই হচ্ছে আমাদের গাছের সবচেয়ে বড় টমেটো, আর এটাই হচ্ছে গাছের প্রথম টমেটো আমাদের। ইনশাআল্লাহ ওই কে লাগাছে ওই হইছে কত সব পারিলেন সিম পারা দিয়ে তো মানুষের এটা সিম পারতেও যত সহজ না রে, পারা যাইবো, সমস্যা নেই। এখন পারবো না, পরে পারবা। আচ্ছা, ই করে ল, রান্না বান্না করতে হবে। যাক, আজকে হচ্ছে আমরা লাল শাক রান্না করব, এই জন্য যাচ্ছি। দেখেন এখনো ধান চাষ হইতেছে, মানুষ এই দেখেন। আলহামদুলিল্লাহ আমাদের গত বছর যে গাছটা আম হয়েছিল না, সেই গাছটা দেখেন ফুল নিতেছে। এখনো সব ফুল বের হয় নাই, মাত্র বের হয়েছে। এইটা সবার আগে হয়েছে, এরই আবার সব শেষ হয়েছে। হ্যাঁ, এইটা এবার মানে পদ্ধতি হইতেছে। আসো, এখানে গাছগুলো মরে যাওয়ার কারণ জানি না ভাই। আমার কথা টমেটো পাকবে না কেন, আমার এটা বুঝান একটু কেউ। হ্যাঁ, কেন পাকবে না, কবে পাকবে? পাকলেও নষ্ট হয়ে যেতেছে, ই হইতেছে। এগুলো ভিতরে কিন্তু অনেক টমেটো আছে। হ্যাঁ হ্যাঁ, শশা গাছটা কেটে দিই, শশা গাছটার কারণে আমার ওই পেয়ারা গাছটা মরে যেতেছে, শশা তো নাই। হ্যাঁ, তুমি পারো। হ্যাঁ, আমি একটু ওদিকে দেখাই। হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, দেখছেন কপালে না থাকলে সব গাছে ফুল হয়ে গেছে। এটা লাল শাক কিনে এখন আবার সন্দেহ হইতেছে। আর লাল শাক এত তাড়াতাড়ি আমরা খেয়াল করি নাই, এত তাড়াতাড়ি ভুল হয়ে যায়। ছোট ছোট গাছ দেখেন, সব ছোট ছোট গাছ। নুরজনকে লাল শাক না, কিন্তু আসলে লাল শাকই এটা, কিন্তু হয়তো অন্য জাত না। এই গাছ আর রাখবো না, রাই খাবো কি লাভ? কোপাই নতুন করে গাছ লাগিয়ে দেবো না। আমি আসলে আপনাদেরকে গ্রামের বেশিরভাগ সময় পজিটিভ দিকগুলো দেখাইতে চাই, নেগেটিভ অনেক দিক আছে, চাই না দেখাইতে। তাও একটু বলে রাখি, এই যে ধান লাগাইতেছে না, এখানে ধান লাগাইছে, আমরা ওই পাশে ধান লাগাইছে না, এখন যখন এখানে লাগাইছে তখন ওদিকে লাগায় নাই। তখন এদিকে লাগানোর সময় বলছে হাঁস বাইতে রাখতে। হ্যাঁ, হাঁসেগুলো কোচে কোচে হাঁসে গোড়া উঠে ফেলে রাখলাম। এখানে ধরেন এক সপ্তাহ বাইতে রাখলাম,
এরপরে আবার ওইখানে দিছে, তখন ধরেন আবার 1 সপ্তাহ বান্ধে রাখতে হবে, তারপরে আবার এর লগের জমিতে দিছে, তারপরে আবার 1 সপ্তাহ। তো গ্রামের মানুষ শুধুমাত্র নিজের স্বার্থের চিন্তা করে। হ্যাঁ, আসলে কি ভাই, আমি একটা সময় যা মনে করতাম ওই চিন্তা ভাবনা এখন আর আমার মধ্যেও নাই, কারণ এগুলো ঘটতেছে না মানুষের মধ্যে। হ্যাঁ, আগে মনে করতো মানুষ নিজের চেয়ে গ্রামের মানুষ অন্যের সবার চিন্তা করে, যে আল্লাহ আমিও মানুষ, ও মানুষ, আমারও জমি ওরও জমি, আমারও ফসল ওরও ফসল, এরকম চিন্তা করে না, শুধু নিজেরটা করতে পারলে কোনো মতে, হ্যাঁ, এটাই মনে করে আমি সফল। এতে অন্য লস হোক ক্ষতি হোক এই চিন্তা করে না, নিজেরটা খুব ভালো মতো বুঝে। এটা সব জায়গায় আছে, কিন্তু গ্রামের সহজ সরল সেই মানুষের মধ্যে এখন এগুলো চলে আসার কারণে সেই সহজ সরলতা আর নাই। যাই হোক, এখন কী করবেন নুরজান? কাতল মাছ ধরছেন না? হ্যাঁ, এই বোনা করবো আর ডাল দিয়ে একটা কদু কদু বাবা কই? ওই যে দেখে নেওয়া কই এরপর দেখেন কদু আছে কাছে, এমনি হইতেছে আস্তে আস্তে, এই যে ময়রা যায় আর কি। হ্যাঁ, কারণ এখন ওই গাছ বুড়ো হয়ে গেছে তো। আরে এখন কি আবার নতুন করে লাউ গাছ লাগাবো কিনা একটু কমেন্ট করবেন। কই কই দেখি তো, আমি দেখি তো না। ওরে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখি তো একটু, এটা জাতটা তো ভালো, এর একটা কত রাহা লাগে বেটা, এই জাতের কত আমার পছন্দ। গোল তাই রাখি দেবেন না, থাক ওকে নাও যায়, কাটতে এলো খাইয়ে লিয়ে আগে তো। কোশিস না দেখলো আমি দেখেন এটা আলি যায়নি কেন? আলি যায় নাই আসলে, দেখছেন। আলহামদুলিল্লাহ, এটা তো অনেক মজা হবে ইনশাল্লাহ। একটা আবার খাওয়াইলে আর একটা। এটাই জীবন, এটাই বাস্তব। আর এই দেখেন আমাদের এই গাছটাও কলা বের হইতেছে আলহামদুলিল্লাহ। চলো, আল্লাহ আসলে আপনার কি খাওয়াবে বা কি দিবে সেটা আসলে মানে আপনি কল্পনাও করতে পারবেন না। হ্যাঁ, রিজিক এমনভাবে আল্লাহর পক্ষ থেকে আসে, মানে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না, যে আসলে কীভাবে আসলো, কেমনে আসলো। আপনি অনেক সময় ভাবেন যে আমার নাই, কেমনে আসবে, বা এই অবস্থার মধ্যে কেমনে সম্ভব। মনে রাখতে হবে যে আল্লাহর কাছ থেকে কিছুই অসম্ভব না, এটা একটু খেয়াল রাখতে হবে, যে একমাত্র আমার মালিক আছে যার কাছে কিছুই অসম্ভব না, তিনি যখন যা চান তাই করতে পারেন। এটা একটু খেয়াল রাখতে হবে। এটা অনেক সময় শয়তান ভুলে দেয়, হতাশ করে ফেলে মানুষকে। হতাশ হওয়া যাবে না, আর হতাশ হইলে কিন্তু আল্লাহ অনেক বেজার হন। আজকে ধরতে পারেন প্রায় 15-20 দিনের জন্য, ধরেন 1 মাসের জন্য চিংড়ি মাছ আনছি। হ্যাঁ, এটা হচ্ছে 1 কেজি চিংড়ি মাছ, 1 মাস এটা দিয়ে চলে যাবে ইনশাল্লাহ, কারণ প্রতিদিন তো আর চিংড়ি মাছ খাওয়া হবে না, তাই না? এই যে দেখে চিংড়ি মাছ আনছি, আলহামদুলিল্লাহ ভালোই পাইছি। তবে একটা কথা আছে, হ্যাঁ, কি কদু চিংড়ি মাছ রান্না করবা? আচ্ছা, করো অনেকদিন। হ্যাঁ, অনেকদিন চিংড়ি মাছ দিয়ে কদু খাই না, সেটা কথা না। কথা হচ্ছে আপনি যখন কোনো কিছু বাজারে কিনতে যাবেন তখন হচ্ছে পুরো বাজারটায় ঘুরবেন, যেটা আপনার প্রয়োজন সেটা কিন্তু অনেক দোকানেই থাকবে, কিন্তু সবচেয়ে ভালোটা আপনি আগে দেখবেন কোন দোকানে ভালোটা আছে। যদি আপনার কাছে টাইম থাকে আর কি, সময় না থাকলে তার সম্ভব না, এটা একটু করে নেবেন। হ্যাঁ, একটা দোকানে বাদ দিবেন না। ধরেন আপনি মাছ কিনবেন, তো সেই মাছ অনেক দোকানে আছে, কিন্তু আপনি প্রতিটা দোকান খুঁজবেন যে কোন দোকানে ভালো মাছটা আছে, একটা বাদ দিবেন না। কারণ এটার কারণ কি জানেন, মাছটা কিনছি মানে সব দোকান ঘুরছি বাজারের, ঠিক আছে, বাজারের দোকান ঘুরা পরে একটা দোকানে এই মাছটা পাইছি মোটামুটি ভালো, তো এটা নিয়ে নিয়েছি। কিন্তু একটা দোকান বাকি ছিল আমার খেয়াল নেই বাইরের দিকে, সেই দোকানটায় যাই দেখি এর চেয়ে তো একটু ভালো মাছ আছে, মানে এটা যদি হয় 80% ভালো, ওটা 90% ভালো, মানে এরকম একটা অবস্থা। তো এটা একটু খেয়াল রাখবেন বাজারে গেলে অবশ্যই। আচ্ছা, আপনারা এটা করেন, আমারই বলেছে। যাই হোক, এখন নুরজান এটা কয় ভাগ হবে? হ্যাঁ, 12। আল্লাহ, এইভাবেই চলতে হয় জীবনে ভাই। কি করবা? কদু রানবো, এটা মিলে নাও, কটা বড় নাও, সমস্যা কি? না, বড় তো নাও। আর তোমার কি হয়েছে গলা এমনি কথা আছে? কোকা কি গলা ভাঙছে? না, তাহলে বেশি ভালো হইবে না। তুমি আজকে বড়টা দিয়ে রান্ধো, আজকে বড়টা দিয়ে রান্না করো। এত বড় না আবার, ওই সই করে লো, হয় করে লো, আর তো ছোট তো। আমি কিপ্ট হয়ে নেই, ডিমলা ডিমলা আছে, দুইটা দাও দি। নুরজানের মাস্টার্স করে কিলে জানেন, একদিন একটা গুতা খাইছে, নুরজানের শিক্ষা হয়ে গেছে। এখন নুরজান আগের মতো ধরে উড়ো দূরে টান দেয় না এরকম করে। অনেক ব্যথা লাগবে বাবা, হঠাৎ গুতা খাইতে সমস্যা হয়। আজ ওই সার লাগবে না। দেখেন মনে কষ্ট পাইয়া এখন রোদের মধ্যে খ্যাত পাইতে আছে লাল শাক।
ওরে আমার লাল শাক শেষ কি কোপাইলে না বিক্রি করে কষ্ট পাইয়া কষ্ট ভাইয়া কষ্ট পাবো কি ওই তো খাইতেরেন নাই কত কষ্ট করে হালাইছেন দেখবেন নুরজান আপনাদেরকে অবাক করে দিয়ে কি করছে দেখবেন এখানে একটা ভাগ করছে না এরপরে এই দেখেন এই এতগুলো ভাগ তারপরে এই দেখেন আলহামদুলিল্লাহ হ্যাঁ এই এক ভাগ দিয়ে অবশ্যই এই এক ভাগ দিয়ে কেন খাওয়া যাবে না বলেন এই চিংড়িটা তো ইয়ে হয়ে গেছে সমস্যা এটা মাথা মারা দিতে হবে যাই হোক এই এক ভাগ চিংড়ি মাছ দিয়ে এটা দুই একটা ভাগ ছোটো হয়েছে একটু যেমন এই ভাগটা দিয়ে তো একটা তরকারি খাওয়াই যায় যেমন একটা লাউ রান্না করা যায় হ্যাঁ এটা দিয়েও খাওয়া যায় সবগুলো দিয়েই খাওয়া যায় ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন এটা কিপটামি না ভাই এটা হচ্ছে বুদ্ধিমতী বউ আমার নুরজাহান গেছে আবদুল্লাহকে হইতে রান্না করতে আবদুল্লাহ আমি রান্না করতেছি নামাজ করে আসছি আলহামদুলিল্লাহ এখন ঘটনা হইতেছে কি জানেন আমি যে এখন নামাজ পড়ি বা আজান দেই সেগুলো আপনাদের ভিডিও করে দেখাইতে পারতেছি না একটা কারণ আছে কারণটা বললেও আপনাদেরও খারাপ লাগবে আপনারা থাক এটা বলা যাবে না ভাই এখন এটা একটু অদ্ভুত কারণ হ্যাঁ এটা আপনাদের অন্যরকম লাগবে আর কি হ্যাঁ তেল বেরোয়েছে দিয়ে দিই বাজা শাড়ি বের করে হাত দিয়ে দিচ্ছি তো গরম লাগছে একটু কষায় নিছি ভালো করেই জলটা দিয়ে দিই জলটা যদি আমরা অন্যভাবে রান্না করি কিন্তু আজকে একটু কষাইলাম এমনিতে হচ্ছে আমরা ঝোলটা মানে কষাইয়া ঝোল মশলা তারপর হচ্ছে ঝোল দিয়া ঝোলটা ফুটলে তারপর মাছ দিই আজকে অনেকদিন পর একটু কষাইলাম আগে আর সত্যি তো ভুলে কষাইছি আসলে খেয়াল নেই দেখেন এখন দেখতে কিন্তু সুন্দর লাগতেছে তাই না এইভাবে রান্নারই ঠিক ভাই মশলা কষে মশলার মধ্যে ঝোল দিয়া ঝোল ফুটলে মাছ দিয়ে দাও এটাই মনে হয় পারফেক্ট এর চেয়ে কি ভালো সিস্টেম আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ বা আপনারা কীভাবে করেন এভাবেই করেন নাকি আমি আজকে যেভাবে করলাম ওইভাবে করেন আলহামদুলিল্লাহ এই এটুকু সব কোপায় ফেলছি নতুন করে এটা ইনশাল্লাহ সার হয়ে যাবে যেটা দেখলেন পরে হচ্ছে এখানে আবার লাল শাক লাগাবো এবার পজিশনই লাল শাকের আনবো না আটি মানে এখন কি লাল শাকের সময় বা খাইলে কি ভালো লাগবে পরে হইলে একটু কমেন্ট করে জানাবেন রোদের মধ্যে কষ্ট হয়ে গেছে কিন্তু আর সহ্য নেই এত কষ্ট করলাম এটার পিছনে এটা করি আমার প্রায় জ্বর ছিল মনে আছে প্রায় 10 দিনের এগুলো সব করতে গিয়ে এই পাড়ায় কত কিছু লাগাই সব দেখছেন আপনারা আর অনেক কিছু বাকি আছে এগুলো দেখেন নাই দেখবেন ইনশাল্লাহ মাছ প্রায় হয়ে গেছে এদিকে নুরজান ধন্যবাদ দিচ্ছি ধন্যবাদ এখন দিকে দেখো আমরা বলেও জানি কি করতেন কেমন ধন্যবাদ ছিঁড়ে দিয়ে দেবে ধন্যবাদ দিলে মাছের ফ্লেভার অনেক বুস্ট হয় হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ এখন হচ্ছে আমাদের সেই স্পেশাল লাউটা কাটবে বিসমিল্লাহ এই লাউটা আসলে আমরা তো এই গাছ জেনে লাগাই নাই কিন্তু এরকম লাউ হয়েছে মানে শেষের দিকে একেবারে কচি আটি নেই দেখছেন সময় নাই না রে ছোলা ভাজি করতাম না সময় নেই আজকে এটা কুটলেও একটা মজা আছে জানেন কচি জিনিস কুটলে একবারে কসকস করে আলহামদুলিল্লাহ আল্লাহ যা খাওয়াইতেছে আল্লাহর অশেষ শুকরিয়া আসলে শুকরিয়া করেও শেষ করা যাবে না আস্তাগফিরুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নুরজান ওখানে কি করতেছে আর আমি এদিকে তৈরি রান্নাটা তাড়াতাড়ি হবে হ্যাঁ
চিংড়ি মাছ দিয়ে দেবা, চিংড়ি মাছটা দিয়ে দেবে। এবার চিংড়ি মাছ ভাবলে একটা খুব গ্রান আছে, মানে ক্ষুদা লাগে এই গ্রানটা, কেমন জানি এই যে গ্রানটা করে আলহামদুলিল্লাহ। সাথে লবণ, একটু কাঁচামরিচ দিয়া, তারপর একটুখানি হলুদের গুঁড়া, একটুখানি মরিচের গুঁড়া দিয়া, খালি জাস্ট কষাই উঠালি কেন যান। গরম ভাত, গরম ভাত আর ডাইল, পাতলা ডাল, সেই সেই। ওটার মধ্যেই হচ্ছে এই যে মশলা দিয়ে কষাইতেছি এখন। হ্যাঁ, হলুদ মরিচের গুঁড়া দিয়ে অল্প দিছি, যাতে লাল কালারটা সবুজ সবুজ থাকে। রোজান কষান নেই ফেরা, তাড়াতাড়ি আও। আলহামদুলিল্লাহ, এই যে তরকারি কেমন হয়েছে জানাবেন। এটা একবারে বোনা, এটা তো একটু ঝোল তুললেই ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে কচি লাউ, আগে মাছ খায় নুরজান বলতেছে, আগে নাকি মাছ খায় তারপরে নাকি এটা খায়। চিন্তা করছেন কি কর নুরজান, গরম। চিংড়ি মাছগুলো অনেক মজা জানেন, গরম ঠান্ডা করলি। আলহামদুলিল্লাহ, একটু কচি লাউটা খাই, ঠান্ডা হয়েছে। বিসমিল্লাহ। যে লাউ খায় তার কাছে এটা মজা লাগবেই লাগবে। বোম্বে মরিচ নিয়ে নিলাম। বোম্বে মরিচের ঘ্রাণ আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আমাদের পুকুরের মাছ, কাতল মাছ। বিসমিল্লাহ। একবার কষা বোনাটা আমাকে ঝোলের চেয়ে ভালো লাগে। হ্যাঁ, ঝোল রাখলে আমার এখন আর মানে এসব মাছ ভালো লাগে না। মহিষের জ্বালা ছেড়ে ভাই বাবা, খাইছি ভালোই, কিন্তু আর পারতেছি না। বোম্বে পছন্দ করেন, কমেন্ট করবেন। নুরজানও খাইতেছে আলহামদুলিল্লাহ। মানুষ তোমার একটা পোশাকে বারবার দেখতে দেখতে, বুঝছো নুরজান? আমি সকালে গোসল করছি, এই পোশাক না, কালে তো অন্যটাই গেছিলাম। কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ডাইলের সঙ্গে মজা হয়েছে। ডাইল দিয়ে অন্য মজা, চিংড়ি মাছ দিয়ে অন্য মজা। কেমন লাগে মাছটা? আসলে মজা লাগছে আমার। অনেকদিন পর কাতল মাছ খাই না ভাই এখন আর, কারণ আমি রুই মাছের মজা পেয়ে গেছি। রুই মাছের অনেক মজা, কাতল মাছও মজা। আগে আমি কাতল মাছ ছাড়া এখন মাছ খেতাম না। হ্যাঁ, চিংড়ি মাছ আর কাতল মাছ, কিন্তু এখন আর কাতল মাছ খাই না। এটা মানে একদিন রান্না খুব বাজে হয়েছিল কাতল মাছেরই, ওর পর থেকে আমার কাতল মাছের প্রতি আর আগ্রহ হয় না। হ্যাঁ, তো আসলাম পরে খেয়ে ভালো লাগলো। রুই মাছটা অনেক মজা লাগে ভাই। রুই মাছটা আসলে তাজা মাছ হইলে যত মজা, আল্লাহ যদি খাওয়াতে খাবো। সে এত চেষ্টা করছিলাম, ধরতে পারি না, কেন জানো? অনেক চেষ্টা করছি আমরা। আল্লাহ আল্লাহ আবার চাইলে একদিন খাওয়াবো ইনশাআল্লাহ।